আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটা বেবি ফ্রকের ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আপনারা ডিজাইনটা দেখতে থাকুন। এখানে আমি 3টা ফুল আর লতা পাতা দিয়ে দিব আর কিছু কলি দিয়ে দিব। তো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে আমি কলম দিয়ে এখানে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না, এজন্য আমি আবারও কলম দিয়ে সেগুলোর উপর ভালোভাবে করে এঁকে তারপর আপনাদের জন্য ভিডিওটা আবার করলাম। তো আজকে আমরা জানবো কিভাবে হাতের কাজের বেবি ফ্রক দিয়ে একটি সুন্দর ছোট ব্যবসা শুরু করা যায়। বেবি ফ্রক সবসময় চাহিদার মধ্যে থাকে, কারণ প্রতিটা মা বাবা চান তাদের সন্তানকে সুন্দর আর আরামদায়ক পোশাক পরাতে। আর তাই হাতে বানানো ইউনিক ডিজাইনের বেবি ফ্রকের বাজার সবসময়ই ভালো। প্রথমেই বলি, বেবি ফ্রকের বাজার কখনো কমে না। নতুন বাচ্চা জন্ম থেকে শুরু করে তার 5 থেকে 6 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত কিন্তু বেবি ড্রেসগুলো, বেবি ফ্রকগুলো কিন্তু চলে। তাই আমি মনে করি যে যারা বেবি ফ্রকের বিজনেস করতে চান হাতের কাজে, তারা কিন্তু ঘরে বসে এই বিজনেসটা করতে পারেন। হাতের কাজ কিন্তু কম বেশি আমরা সবাই জানি। আর তারপরে হাতের কাজ করতে আমরা সবাই বেশি অনেক পছন্দও করি। তো যাদের হাতের কাজ করার ইচ্ছা আছে বা ব্যবসা করার ইচ্ছা আছে, তারা কিন্তু চাইলে হাতের কাজ দিয়ে বেবি ফ্রকের বিজনেসটা করতে পারেন। তারপরে চাইলে আপনারা ফতুয়া করতে পারেন, মানে বেবিদের যাবতীয় যা কিছু আর কি আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেলাই শুরু করে দিয়েছি। তো এখানে আমি 3টা কালারের সুতা দিয়ে তারপর সেলাইটা করেছি 3টা ফুলের। এখানে আমি বড় যে ফুলটা, মানে অর্ধেক যে ফুলটা আছে, এটা করেছি কমলা কালার, আর বাকি 2টা করেছি সাদা আর বাসন্তী কালার। তো এখানে আমি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি। ভরাট সেলাই কিন্তু আমরা সবাই পারি। তো ভরাট সেলাই দিয়ে আপনারা করবেন। যদি আপনারা চান অন্য সেলাই দিতে, তো সেক্ষেত্রেও দিতে পারেন, কাঁথা স্টিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভরাট সেলাই দিলে ভালো হবে, এজন্য আমি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি। তো যা বলছিলাম যে হাতের কাজের বিজনেসের কথা। তো হাতে বানানোর ফ্রকের বিশেষত্ব হলো এগুলো ইউনিক হয়, ভালো মানের কাপড় ব্যবহার করা যায়। আর মায়েরা বিশ্বাস করেন যে হ্যান্ডমেড জামা কাপড় বাচ্চাদের জন্য বেশি আরামদায়ক। তাই ক্রেতারা সবসময় হাতের কাজে ফ্রকের জন্য আলাদা একটা আকর্ষণ অনুভব করেন। তো প্রথমেই আপনারা যেই কাজটা করবেন, হাতের কাজে ব্যবসা যদি করতে চান, প্রথমে কাপড় নির্বাচন করবেন যে কোন কাপড়টা দিয়ে আপনারা কাজ করবেন। তো আমি মনে করি যে নরম যে কটন কাপড়গুলো আছে, তারপর লিনেন যে কাপড়গুলো আছে, এগুলো দিয়ে করলে বেশি ভালো হয়। কারণ যেহেতু বাচ্চারা পরবে, বাচ্চাদের পরার ক্ষেত্রে আরামের একটা ব্যাপার থাকে। বাচ্চার মায়েরা চায় সবসময় বাচ্চাদের আরামদায়ক কাপড় পরানোর জন্য। তো আপনারা এখানে কটন কাপড়টাই নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোট যে ফুলটা দিয়েছি, এটা কিন্তু আমি লাল কালার সুতা দিয়ে করছি। লাল কালার সুতা দিয়ে করলে কিন্তু এটা একটু বেশি সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার সুতা ম্যাচিং করে করতে পারেন। তো আমি লাল কালার সুতা দিয়ে করছি। তারপরে যেটা বলছিলাম, দ্বিতীয় ধাপ আপনারা ডিজাইন ঠিক করা, মানে আপনি চাইলে এখানে ছোট ছোট লেস, তারপর ফিতা, মুক্তার কাজ, ফুলের কাজ অথবা হাতের করা সেলাই এমব্রয়ডারি ফ্রকের তুলে তারপর দারুণ মানে আকর্ষণীয় করে তুলতে পারেন, যাতে ক্রেতা আকৃষ্ট হয় আপনার কাজের প্রতি। তো এখানে আমি সেলাইয়ের ব্যাপারটা একটু বলছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল ফোর দিয়ে কিন্তু এই সেলাইটা করছি, লাল কালার সুতা দিয়ে, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তারপর হচ্ছে তৃতীয় ধাপ, সাইজ ও কাটিং শেখা। এক বয়সের জন্য আলাদা মাপ শিখা, মানে একটা সব বয়সের বাচ্চারা তো আর বাচ্চাদের জন্য তো আপনি একরকম বানাবেন না, এক বয়স অনুযায়ী এক ধরনের ফ্রক আপনি বানাবেন। তো সেই অনুযায়ী কিন্তু কাটিংও শিখতে হবে, তারপরে আপনাকে মাপটাও শিখতে হবে। মাপ, কাটিং এসব যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে টেইলারিংটা অবশ্যই জানতে হবে। আর আপনি যদি টেইলারিং না জানেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে টেইলারিং কাজটা শিখে নেবেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়। এক বয়সের জন্য আলাদা মাপ শিখে নিন, এতে অর্ডার অনুযায়ী বানানো সহজ হবে। চতুর্থ যে ধাপটা আমি বলবো, দাম নির্ধারণ, মানে কাপড়, হাতের কাজ, সময় আর বাজার দর দেখে ন্যায্য দাম ঠিক করতে হবে।
আর আপনি যদি ন্যায্য দামটা না রাখেন, মানে সাধারণত হাতের কাজের ফ্রকের দাম বাজারের তৈরি ফ্রকের তুলনায় কিছুটা বেশি হয়, কারণ এগুলো ইউনিক আর সময় সাপেক্ষ। কারণ হাতের কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, সেটা আমরা সবাই জানি। একটা ড্রেস কিন্তু একদিনেই হয়ে যাবে না, এটাতে আঁকা আছে, তারপর আপনার ড্রেসটা কাটিং করে সেলাই করে তারপর এঁকে তারপর সেটাকে আবারও হাতের কাজ করে ফিনিশিংটা করতে হয়। এজন্য এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা কাজ, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হাতের কাজ কিন্তু করতে গেলে সময়টার জন্য সব মিলেই কিন্তু আপনার সেভাবে কিন্তু দামটা নির্ধারণ করতে হবে। পঞ্চম ধাপ, মার্কেটিং শুরু করা। প্রথমে আপনি আত্মীয় স্বজন ও পরিচিতদের দেখান, তারপরে যদি আপনি চান অনলাইনে দিবেন সেক্ষেত্রে ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে পোস্ট দিতে পারেন। তারপর চাইলে ছোট ছোট দোকানেও দিতে পারেন, তাদের দেখাতে পারেন যে আপনার হাতের কাজে এরকম ড্রেস আপনি সেল করতে চাচ্ছেন। তো তাদের সাথে কথা বলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেলটা সেভাবে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি হাতের যে কাজের ড্রেসটা বানাচ্ছি সেখানে কিন্তু আমি পাতাটা সেলাই করে নিচ্ছি ফিশবোন স্টিচ দিয়ে। পাতা সেলাই করতে কিন্তু আমরা সবাই পারি, তো এই পাতার ক্ষেত্রে এই সেলাইটি কিন্তু সবাই আমরা দিয়ে থাকি। তো আপনারা চাইলে এই সেলাইটি দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক সেলাই আছে সেগুলো দিতে পারেন, কিন্তু আমি পাতার জন্য এই সেলাইটাই দিই, তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য দেখতেও সুন্দর লাগে, পাতার মতোই লাগে। আর উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাইটা আসে, এজন্য দেখতে মনে হয় যেন রিয়েল পাতা। তো পাতার জন্য আমি সেলাইটাই দিয়ে থাকি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই দিবেন। তারপরে এখানে আমি ভিতরে কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নিচ্ছি ম্যাচিং করে। তারপরে আপনি যদি চান মার্কেটিংগুলো আরও সুন্দর করে করার জন্য, তাহলে আপনি ফ্রকে সুন্দর ছবি তুলতে পারেন প্রকৃতির আলোতে, বা শিশু মডেল দিয়ে ছবি তুললে বেশি আকর্ষণীয় হয়। অনলাইনে যদি পেজ খোলেন তাহলে বিভিন্ন নাম টাম দিয়ে তারপর পেজ খুলতে পারেন, ভিডিও টিডিও সেখানে দিতে পারেন, কিন্তু আপনি সেলাই মানে ফিনিশিংটা আপনার একটু ভালো দিতে হবে, কারণ ক্রেতা চায় তাদের সবসময় ভালো একটা ফিনিশিং, ভালো একটা কাপড়ের একটা ড্রেস। আমরা সবাই চাই ভালো জিনিস, কিন্তু সবাই পছন্দ করে, দাম একটু বেশি হলেও সমস্যা নেই, কিন্তু আপনার সেলাইটা তারপর কাজের ফিনিশিংটা ভালো হলে তাহলে কিন্তু ক্রেতা আপনার কাজের প্রতি আকৃষ্ট হবে। একটু একটু করে যখন অর্ডার বাড়বে তখন আপনি সাহায্যের জন্য অন্য কাউকে নিতে পারেন। একসাথে কয়েকজন মিলে কাজ করলে বড় পরিমাণে অর্ডারও নেওয়া সম্ভব, তাই না? অনেক সময় দাম নিয়ে গ্রাহক কম বেশি করতে চাইবেন, তখন বোঝাতে হবে যাতে বানানো জিনিস সবসময় বাজারে তৈরি জিনিসের চেয়ে আলাদা। কাপড় কোয়ালিটি খারাপ হলে ব্যবসায় সুনাম নষ্ট হতে পারে, তাই সবসময় ভালো মানের কাপড় ব্যবহার করুন। সময় ম্যানেজমেন্ট জরুরি, অর্ডার সময় মতো ডেলিভারি করতে না পারলে গ্রাহক হারাতে পারেন। ফ্রেঞ্চ নট দিয়ে আমি ফুলের ভিতরগুলোতেও মানে সুতা দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো সবগুলো ফুলে আমি এভাবে করে সেলাইটা করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে সিম্পলের ভিতরে। তো হাতের কাজের বেবি ফ্রক দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, খুব বেশি মূলধন লাগে না, দরকার শুধু আপনার দক্ষতা, ধৈর্য আর সৃজনশীলতা। শুরুতে ছোট পরিসরে শুরু করুন, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আপনি মনে করেন না আপনার লাভ হচ্ছে, তা সেক্ষেত্রে আপনি ব্যবসার পরিধি বাড়িয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।